আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখেন, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আর আবারও আমাদের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি। এখন চলে যাচ্ছি আমরা রাজশাহীর ভদ্রা মোড়ের দিকে। এই চত্বরটার নাম বলে থাকি স্মৃতি অমনাল চত্বর। এই চত্বর নামে আমরা অনেকেই চিনে থাকি, আবার অনেকেও নাও চিনে থাকি। শুধু একটা সাইজ আছে? জি, হলো আছে। আচ্ছা, গোল যেটা আছে ওটা নাই? আছে আছে। কোনটা গোলের কথা তিনটা বুঝতে পারছেন? নরহাটের বাড়ি। ও বাড়ি কথা না আঙ্কেল, বাড়িটা নাই? আচ্ছা, বড় না ছোটটা? আমাদের এখানে বাকি নাই। আমি বাকিটা নাই, হানি নাই। একটা বড় আরেকটা কেজি আর হচ্ছে ওই কি বলছো? কি বলছো? হ্যাঁ, নিয়ে নাও এটাই। কোনটা কত? 550 এটা। হ্যাঁ, আর দেখলাম 280। কি বলছো? বড়টাই নিই। হ্যাঁ নাও। এটা ভালো হবে না? ভালো তো অবশ্যই হবে। দুটো তো করা মিষ্টি এটাতে। এটা বেশি ছানা দানা মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কতখানি করে আছে এগুলো? 2 কেজি। আর ওই যে যেটা একটা মিডিয়াম সাইজ ছিল ওটা বাদ? ওটা শেষে গেল। ওটা বেশি চাহিদা। ছোট মেজর দইয়ের হাড়িটা বেশি চাহিদা। দই মিষ্টি কিনতে হলে কত দূর আসতে হয়, স্কাই করে আসো, দই কিনে নিয়ে যাও। 100 টাকা ভাড়া, 50 টাকা ভাড়া দাও আর দই কিনে নিয়ে যাও। কি দরকার আছে, তাই না? না, দরকার অবশ্যই আছে, কারণ ভালো কিছু স্পেশাল কিছু খেতে গেলে দূর দূরান্ত বা যেখানেই আর কি যেটা ভালো সেখানে যেতেই হয়। তো ঠিক সেই রকম আমাদের রাজশাহীতে এক জায়গাতে বলতে ভদ্রার মোড়ে দইটা ভালো পাওয়া যায়। টেস্টটা আমরা অন্যান্য তুলনায় পার্সোনালি বেশি ভালো পাই। তো সেই জন্য আজকেও ভদ্রার মোড়ে চলে যেয়ে দইটা কিনে নিতেই যাই। কি রান্না করলা? রান্না করলাম পোলাও, গরুর মাংস, দুধের ডাল আর পটল ভাজা, দই, মিষ্টি নাই। আমার শ্বশুর গেছিল ঘুরতে চিয়াতে, ওই আমার সুন্দরবন। 5-6 কেজি মধু নিয়ে আসবে, নিজের জন্য আনেনি, আমার জন্য আনেনি। খাঁটি মধু। আইটেমের নাম তো বললাম, কিন্তু দেখানো হলো না, তাই এখন দেখাতে আসলাম যে আম্মু ঝরঝরে কি সুন্দর পোলাও রান্না করেছে। সঙ্গে তো মাংস চর্বি টর্বি দিয়ে বুটের ডাল, যে চর্বি থাকলে বুটের ডালের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আর গরুর মাংস আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করা হয়েছে। গেস্টদের আসতে তো প্রচুর দেরি, তাই দেরিতে খেতে বসেছি সবাই। খালামনির প্রচুর লেট হয়েছে আসতে, যে কারণে আমি ওদেরকে 2:30টার দিকে ফোন দিয়ে বলছি যে কি ব্যাপার তোমরা আসবা না। তো আমার সাথে উল্টিয়ে ওরা ইয়ার্কি করছিল যে তারা নাকি আসবে না। তাহলে কেমনটা লাগে চিন্তা করেন তখন। তারপর আর কি তারা আসলো আমার সাথে কথা বলার 10-15 মিনিট পরে। দেন খেতে বসেছি সবাই মিলেই, যে পেটে তো চুহা দৌড়াচ্ছে সবার। আমার ভাইয়ের আবার ভিআইপি ডাইনিং টেবিল আছে, যেখানে ও খায় প্রতিদিনই। কি করছে এখন ভাই? দই ভাগ করছি, সার্ভিং করছি, সবাই ভাগ করছি। ও দই যে পুতুলটা না, ও দই প্লেটে প্লেটে খুলছি। আম্মু আজকে আমাকে বলেছে তুই দই ভাগ করবি, তুই ভাগটা করা তোকেও শিখতে হবে। সেই জন্য আজকে আমি ভাগ করতে বসেছি। এছাড়াও মিষ্টিটা দেওয়া তো খুবই সোজা, সেই কাজটাও আমিই করছিলাম। খালামণিও সঙ্গে করে দেখছি মিষ্টি দই দুটোই নিয়ে এসেছিল। দই মিষ্টি খেয়ে নেওয়ার পরে তো আরো একটা জিনিস দরকার, সফট ড্রিঙ্কস। আমার 3 ভুত্রি ভাই বোন আছে যারা কালো পানিটা খুবই পছন্দ করে, আর তারা কিন্তু আগে বড় বড় মগ দিয়ে দিয়েছে যেগুলোতে ওরা খাবে। নাও চিয়ার্স। আরে তুমি তো বলছো নাও, ভাঙবা না কিন্তু, গ্লাস ভেঙে দিও না কিন্তু, আস্তে আস্তে। হয় গ্লাস ভেঙে যাবে কিন্তু। চিয়ার্স। লাঞ্চে পোলাও, মাংস,
বুটের ডাল, তারপরে শসা, লেবু, তারপরে হচ্ছে পোলাও তো খেয়েছি, এছাড়াও হচ্ছে দই, মিষ্টি, কোল্ড ড্রিঙ্ক সব খেয়ে নেওয়ার পরে আমার হাতে পান দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে পান খাচ্ছি। পানটা স্পেশালি আমার আব্বু বানিয়ে দিয়েছে আমার জন্য, যেখানে আছে 3-4টা একসঙ্গে। আর এছাড়াও যারা আছে ওদেরকেও আব্বু পান দিয়েছে। সবার খাওয়া শেষ, আমারটা আমি আলাদা রেখে দিয়েছিলাম যে একটু পরে ধীরে সুস্থ আরামে খাবো। এখন খাবো, বিসমিল্লাহ। তুমি তো পটল উল্লেখ করলাম না, আমার খালা ভালো হয়নি। পটল ছিল, পটল ভুলে গেছি। আমার আশেপাশে সব আছে আমার ফলোয়ার। বাবা এটাতে মুখ পুড়ে যায় খুব, খালামুনি খাই খুব। ধরো আমার আশেপাশে আমার সব বোন আছে ফলোয়ার, আমার খালা আছে ফলোয়ার, যারা হচ্ছে আমাকে, যারা বলতে আমারই এই দুই পাশে ফলো করে। তো ওরা আমাকে ধরিয়ে দিচ্ছে যে তুমি এটা বলতে ভুল করছো। যেমনটা হচ্ছে আমি পটল ভাজা দিয়ে ভাত খেয়েছি, আর পোলাও ছিল আজকে, সেটা বলতে ভুলে গেছি। তো আমার হাজবেন্ডের কেমন লাগলো শ্বশুর বাড়িতে এসে খেতে, তার কাছে এটাই শুনে নিবো। প্লিজ ক্যামেরাম্যান, ক্যামেরা ঘুরান আমার হাজবেন্ডের দিকে। ভালো লাগছে। কেমন হলো? ভালো লাগলো। খালামুনি দই মিষ্টি খাওয়ালো, তোমার আম্মু খাওয়ালো অতিরিক্ত, আব্বু তোমার আব্বু খাওয়ালো, পান দই রেখে দিয়েছে। আম্মু কি খাওয়ালো এটা একটু উল্লেখ করে দেখি, যদি আইটেম যদি বাদ যায় সেটা দেখছি যে তুমি আসলে আমার মতো। পোলাও খাইছে, তারপরে হলো বুটের ডাল, তারপরে হলো ডাল, তারপরে হলো তোমার হলো পটল ভাজা ছিল না, পটল ভাজা, গোস্ত, শসা, লেবু, লবণ, বুটের ডাল, মরিচও কিন্তু ছিল, মরিচ, হলো পাস করেছো তুমি A+। দেখেন কত উপরে ওরা। আর একজন আছে উঠতে নাকি ভয় করে। আকাশটা আজকে খুব মেঘলা, খুবই মেঘলা আজকে। এইদিকে আমার বড়াম্মার গাছে 3টা আম পেকে গেছে, একবারে টসটসা, কিন্তু সে আমগুলো জাস্ট দেখানোর জন্য রেখে দিয়েছে। আমগুলোর ডিসপ্লেতে আছে, পছন্দ হলেই নিয়ে নেবেন। চলেন এখন আমিও যাই। আয় ক্যামেরাম্যান চলো। আপা ভালো করে উঠেন। এদিকে কত কবিতর দেখেন। আমিও উঠে গেলাম। এই হলো, ওয়াও কি সুন্দর ভিউ। তোর বাচ্চার কিছু না বলেছে, হট তো। আমার তো বাচ্চা না ভাই। আর আমরা নানি বাড়ির ছাদে খেলতাম না। আচ্ছা এরকম ইট বসানো কেন এদের ছাদে? এদের ছাদে ইট বসানো কেন? এক একটা ঘরে থাকে। দেখ ওইদিকে একটা বসলো। এটা হচ্ছে, এই পড়ে যাস না, কবুতরের ঘর। ওয়াও কি সুন্দর কবুতর উঠছে।
দেখো এই দুইটা কবুতর কত দারুণ আমার লাগছে। ওটাও ছিল, এই যে দেখছো না যে কালোর মধ্যে যে পা করে আর আছে যে এই যেটা এটা সিরাজি, বুঝলা? আর এরকম কেন এটা গুগু যাচ্ছে ওই দেখো ঘুরতে যাচ্ছে কে? জাপানি। এই ঝড় উঠলো, দেখেন কীর্তি, দেখেন এই দেখেন। মা ওই প্যান্ট পরে গেন, ওর প্যান্ট নাই। ট্যাক্সিওয়ালা হয়ে যাচ্ছে। টেস্টিং মাইক, হ্যালো হ্যালো হ্যালো, ওটা আলাদা জাতের, ওটা আলাদা জাতের। টেস্টিং মাইক, হ্যালো 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 প্লিজ। রাজশাহীতে মেঘ কেমন জানি লুকাচুরি খেলছে, দুদিন ধরে দেখছি মেঘ হচ্ছে প্রচুর কালো হয়ে যাচ্ছে, দিয়ে আর দেখছি বৃষ্টি হচ্ছে না। আজকেও তাই, একটু আগে দেখলাম যে মেঘ প্রচুর উঠেছে। আচ্ছা, আল্লাহ তাআলা মানে বৃষ্টি একটু ঠান্ডা করবে। দাওয়াত দিয়েছে শ্বশুর বাসায়, এসেছি, অনেক গেস্ট এসেছে, সবার সাথে দেখা হলো শ্বশুর বাড়িতে মধুরহারি। দুদিন পরে কি আপনারা জানেন, তাই না? কখনোই ঝাঁটার বাড়ি না, এই কথা বলো। ঝাঁটার বাড়ি ফুলের মালা, তাই না? ফুলের মালা হতে পারে না। প্রান্ত, আজকে কেমন লাগলো? ভালো না, ভালো রান্না বান্না ভালো না? না রান্না বান্না সুন্দর হয়েছে। খালি ছাদে এসে সার্থক হয়ে গেলাম, যেহেতু বৃষ্টির জন্য আসা, বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে। জোনাতে সানগ্লাস গো। হ্যাঁ, টিয়ার মতো ডাকতো। তাই তো বলছি, বৃষ্টি হচ্ছে গো, ফাইনালি বৃষ্টি শুরু হয়ে গেল। ওই লোক দেখানো, এটা বিয়ে বাড়ি মেহমান তাড়ানো দিচ্ছে। ওয়াও, দেখো কত কত কবিতর, মনে হয় না কি না পাখি, আল্লাহ পাক জানে। একটা তবে পানি নাই, সব শুকনা। চলো, যারা উড়ানো দিয়ে করে ওরা মাথা মানুষ পছন্দ করে। গাছটা কি অবস্থা, পানি নাই, কিছু নাই। পানি দিয়ে দেখি, একটা পানি দাও তো। দাঁড়া, ওগুলো একটু করে দিব। গরম লাগছে বেশি আমার বড় গাছে না, তার জন্য না। চলে যাচ্ছে তাদের করে। আমাদের হাতে ছিল একটা রিকশাতে কতজন, আল্লাহ। খালুকে অ্যাটলিস্ট জায়গা দে। আমরা সবাই খালু, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভিডিওটাও আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।